দিদি আমি অভিযোগ করছে যারা এসেছে তারাই মেরেছে, তুমি ওই সমস্ত ছেলেরা মেরেছে আমাকে। এই দেখুন আমার বোনকে মেরেছে, জেলা জুয়া হচ্ছে সম্পাদিকা। প্রচন্ড মাথা ব্যথা করছে আমার নাম অতীশ দীপঙ্কর দত্ত, বিধাননগর মন্ডল চালের প্রেসিডেন্ট। কে মারলো আপনাকে? কে মেরেছে? এই যারা এখানে এসে তারাই মেরেছে। তারা বিজেপির বিজেস কানোরিয়ার লোক, বিজেস কানোরিয়ার লোক, বিজেস কানোরিয়ার লোক। এই দেখুন সম্পাদিকা দেখুন। আপনাদের মেরেছে? আমাকেও ধাক্কা কি করেছে, আমাকেও ফেলে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম শম্পা দেবনাথ। আপনারা কোন পার্টি করেন? বিজেপি। আর আপনি? আমি বিজেপি যুব সভাপতি, আমাদেরকে ধরে মারধর করছে প্রশান্ত দেবনাথ, গুন্ডা বাহিনী নিয়ে এসে বাইরের ছেলেদের নিয়ে এসে সব করছে। বিধাননগর মন্ডল বিজেস কানোরিয়ার লোকজন মেরেছে। কেন মারলো? কেন মারলে কি করে, আমরা প্রোগ্রাম করতেছি, কেন মারলে কি করে বুঝবো? প্রোগ্রাম করতে এসেছিলেন? আমাদের একটা ওই অনুব্রত মণ্ডল যেহেতু অ্যারেস্ট করা হয়নি, তার প্রতিবাদে আমরা একটা প্রোগ্রাম করতে এসেছি। আমার চশমাটা বন্ধ ভেঙে দিল। মারলো কি জন্য? আমি তো কেনই বুঝতে পারছি কেন মারলো আমাকে। মারলো কেন? তোমার সঙ্গে মারা হয়েছে, উনি এখানে এসে বাইরে থেকে ছেলে নিয়ে এসে তৃণমূলের দালালি করছে। উনি বলছে এখানে আমাকে যারা প্রোগ্রাম হবে না, এখানে মন্ডল সভাপতি কেউ না, প্রোটেস্ট করছে ওরা এসে। বলছে অনুব্রত প্রোটেস্ট হবে না, ডাইরেক্ট বলছে। কে বলছে? বিজেস কানোরিয়া বলছে এই প্রোগ্রাম করা যাবে না। আমাদের প্রধান বিজেস কানোরিয়া বিজেপি দলের সাসপেন্ড নেতা, বিজেপির লোক না উনি, বিজেপির কোনো দায়িত্ব নেই। জেলা সম্পাদিকা মন্ডল প্রেসিডেন্টকে মেরেছে, আমি জেলা যুব সভাপতি আমাকে মেরেছে, যুব জিএস তাকে মেরেছে। কেন? আমরা জড়ো হয়েছিলাম, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না তার আগে জড়ো হয়েছিলাম আমরা। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে এই যে নিজেদের মধ্যে ঝামেলা, অশান্তি, মারামারি, কেন? কি করে বুঝবো? বিজেপি করে, আপনারাও তো বিজেপি আছে, কেন এই ধরনের ঘটনা? আমাকে তো কিছুদিন আগে হ্যাসেল করেছে, আজকেও মারলো। দেখুন, দেখতে পাচ্ছেন মেরে পুরো মাথা ব্যথা ফুলিয়ে দিয়েছে। কেন করছে এখন আমি কী করে বলবো দাদা? আমি দলে একদম অনুগত সৈনিক। বিজেপির নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব না, এরা হচ্ছে তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী এরা, ঠিক আছে? এই যে পীযূষ কানিয়ারের লোকরা, ঠিক আছে? আজকে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? এই আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আজকে ওরা বাইরে থেকে লোকবল নিয়ে এসে আজকে আমাদেরকে বলছে এই প্রোগ্রাম করা যাবে না। কেন করা যাবে না? সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি দলে কেউ নিজের লোক হয় না, সবাই বিজেপি পার্টির মেম্বার হয়, সবাই বিজেপি পার্টির কর্মী হয়, সবাই বিজেপি পার্টির নেতৃত্ব হয়। যারাই ওখানে উপস্থিত ছিলেন সকলরাই বিজেপির কর্মী, আর তারা সকলরাই প্রোগ্রামটাকে ভালোভাবে করতে গেছিলেন। যখন আমরা ওখানে পৌঁছই, আমরা প্রোগ্রামে যাচ্ছিলাম, প্রোগ্রামে অংশগ্রহণ করার সময় হঠাৎ একটা ছেলে, প্রশান্ত নাম, সে সামনে এসে মা বোনে গালাগাল দেওয়া শুরু করে একটা এক্স মণ্ডল সভাপতিকে। তার প্রতিবাদ করতে গিয়ে একটু ওখানে অশান্তি হয়েছে, সেটাকে আমি আটকাবার চেষ্টা করছিলাম আর আটকেওছি। সেখানটায় কোনো মহিলা যে আপনি বলছেন সে হচ্ছে প্রশান্তর বোন, সে প্রশান্ত হচ্ছে একটা 7 বছর জেল খাটা আসামি, তার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে। কিন্তু তা সত্ত্বেও কী করে যে ওকে দল পদ দিয়েছিল আমি জানি না। কিন্তু আমি এই কথাটা বলতে চাইলাম না, তা সত্ত্বেও আজকে বলতে হলো। তার কারণ হচ্ছে যেভাবে নোংরামি এরা শুরু করেছে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, ভারতীয় জনতা পার্টি জনগণের সেবা করে, ভারতীয় জনতা পার্টি জনগণের পাশে দাঁড়াবার কাজ করে, ভারতীয় জনতা পার্টি নিজের কর্মীকে শেখায় যে কিভাবে তার ভালোবাসাটা গ্রহণ করতে হয়, কিভাবে একটা দুশ্মনেরও ভালোবাসাটা গ্রহণ করতে হয়। সেখানটায় এরম কিছু ভিত্তিহীন ছেলেরা দলের ভাবমূর্তি নষ্ট করছে, এটা আমি মনে করি। তাই আজকে আমি ক্যামেরার সামনে এটা বলতে বাধ্য হলাম। দেখেন, রাজনীতিতে ল্যাং মারা স্বভাব আছে। এখন ও বাচ্চা ছেলে, ও বোঝে না, কারো না কারো তো ইঞ্জিন আছে, ইঞ্জিন না হলে এই ঘটনাটা বারবার ঘটতে পারে না। আর রইল ওই ছেলেটা, ওই কথাটার উত্তর দেওয়া আমার মনে হয় না যে ওটা আমার স্টেটাসে দাঁড়ায়। কিন্তু তা সত্ত্বেও আপনি এসছেন, আপনাকে আমার সম্মান জানানো উচিত, প্রেস মাধ্যমকে আমার সম্মান জানানো উচিত। আর দ্বিতীয় কথা, যে অভিযোগ ওরা দিচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা প্রতিটা ভিডিওতে দেখবেন যে আমি কিভাবে সবাইকে, ওখানে যত কর্মীরা ছিল সবাইকে আটকাচ্ছিলাম। আমি ওই ভিডিওতে ওই ছেলেটাকে গাড়িতে ঢোকাবার চেষ্টা করছিলাম, আর প্রশান্তকে, যেন কেউ ওর গায়ে হাত না দিতে পারে। ও বারবার তুমড়ে আসছিল, মা বোনে গালাগাল দিচ্ছিল, তার জন্য ছেলেরা ওখানে উত্তেজনায় পড়ে যাচ্ছিলেন। আমি দেখলাম যে যদি এই প্রতিবাদটাকে আটকাতে হয় তাহলে একটাই মুখ, এরমভাবে আটকানো যাবে। তাই আমি চেষ্টা করছিলাম যেন ওকে গাড়িতে ঢোকাতে পারি।
একটা পরিবারের ভিতরে এসব কোনো ব্যাপার না, কমপ্লেন আনকমপ্লেনের ব্যাপার না। আমি উপর নেতৃত্বকে জানিয়েছি, দেখা যাক উপর নেতৃত্ব কী বলে। দেখেন দল যখন বৃদ্ধি হয় তখন সেখানে 50 জন থাকলে বাসনে আওয়াজ হয়, 500 জন থাকলেও বাসনে আওয়াজ হয়। তো এটা আমি মনে করি না, আমরা সবাই তৃণমূলের এগেনস্টে এক আছি। আর এরম ছোট ঘটনা এগুলো নিয়ে কোনো ব্যাপার না, নিশ্চয়ই কথা বলবো। আমার দলের ছেলে, সেখানে কোনো ভুল হয়েছে সেটাও ওকে বলবো, সেখানে যদি কোনো অসুবিধা হয়েছে সেটাও ওর থেকে জিজ্ঞেস করবো, সেটাকে কিভাবে ঠিক করা যায় তারও ব্যবস্থা করতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।